আসসালামু আলাইকুম। সাফা গ্রামীণ চিত্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান সুজন। তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি গ্রামগঞ্জ, হাট বাজার বা আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখানোর জন্য। তো দেখেন যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও ধারণ করেছি সেটি হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে এক ভাই ঢেঁকি ছাঁটা চাউল বিক্রি করে। সে কিন্তু এখানে প্রথমে ২টি ঢেঁকি দিয়ে শুরু করে। এই ঢেঁকিগুলো কিন্তু ইলেকট্রিক, প্রিয় দর্শক। এখানে মোটরের সাহায্যে ইলেকট্রিক দিয়ে কারেন্টের দিয়ে মোটরের সাহায্যে ঢেঁকিগুলো পরিচালনা করা হয় এবং এখানে আমন, আউশের ধানের চাউল বিক্রি করা হয়। আউশ আমনের চাউল ১০০ টাকা কেজিতে বিক্রি করলেও আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি। যাই হোক প্রিয় দর্শক, তারপরেও অর্গানিক চাল এখানে পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে এই চালটা একদম আপনার সামনেই কিন্তু মেশিন মোটর দিয়ে মানে এই ঢেঁকিতে ভাঙিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক। আর এই চালটা আমি কিন্তু ৫ কেজি নিয়েছিলাম। ৫ কেজি চাউল আমি দীর্ঘ অল্প অল্প করে ভাত অন্য চাউলের সাথে মিক্স করে খাওয়ার চেষ্টা করেছি। এটা অনেক মজা এবং আমার মনে হয় অনেক স্বাস্থ্যকর। তো এই ঢেঁকিঘরের অবস্থানটা যদি আপনাদেরকে জানাই, এটার নাম হচ্ছে ঢেঁকিঘর, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবস্থিত। এই স্থানটি সম্পর্কে এবং এখানে কিন্তু পরিষ্কার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি এই নাম্বারে ফোন করে যদি চাউল কিনতে চান অথবা দেখতে যাইতে চান অথবা আপনারা কন্টেন্ট বানাতে চান, এখানে যাইতে পারবেন। এই ভাইটি, যে ভাই এখানে ঢেঁকি দিয়ে চাউল ভাঙিয়ে চাউল বিক্রি করে, এই ভাইটি অনেক আন্তরিক। তার সাথে কথা বলতে পারবেন, তার সাক্ষাৎকার নিতে পারবেন এবং বিস্তারিত সব বিষয়ে তার সাথে কথা বলে আপনার অনেক ভালো লাগবে প্রিয় দর্শক। তো আমরা এই মানিকগঞ্জ, আজকের ভিডিওতে মানিকগঞ্জে কী কী আছে এই বিষয়গুলো তুলে ধরবো। মানিকগঞ্জ একটা এলাকা, প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্যের জন্য মানিকগঞ্জ অনন্য প্রিয় দর্শক। মানিকগঞ্জের ভিতর দিয়ে যে পদ্মা এবং যমুনা নদী বয়ে গিয়েছে, এটা মনে হয় বাংলাদেশের মানে অন্য কোনো জেলায় এরকম দুইটা নদী থাকাটা আমার মনে হয় অসম্ভব। আর পদ্মা নদী বা যমুনা নদী, দুটো নদী কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় নদী। পদ্মা সবচেয়ে বড়, তারপরে যমুনা। এই দুটো নদী অববাহিকা স্থল হচ্ছে এই পদ্মার এই মানিকগঞ্জে, এই মানিকগঞ্জের আরিচা পাটুরিয়া পয়েন্টেই কিন্তু পদ্মা এবং যমুনা বিভক্তি হয়ে গেল প্রিয় দর্শক। এদিক দিয়ে চলে গেল ইন্ডিয়ার দিকে যমুনা, আর এদিক দিয়ে পদ্মা চলে গেল কিন্তু একদম মেঘনা হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রিয় দর্শক। যাই হোক, যে কথাটা বলছিলাম ঢেঁকির ব্যাপারে, এই ঢেঁকিগুলো ইলেকট্রিক মেশিনে চলে, ইলেকট্রিক মোটর চলে এবং লাল চাউল বিক্রি করে ভাই। আপনারা যদি আসতে চান বা কিনতে চান, স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে নিতে পারবেন। এরপরে আমরা কিন্তু চলে যাব চর এলাকায়। ঘিওর থেকে বের হয়ে আমরা চলে যাব আজকে আন্ধারমানিক ঘাটে। আন্ধারমানিক ঘাট থেকে প্রিয় দর্শক আমি এই মোটর সাইকেল নিয়ে পার হয়ে চলে যাব ওই হরিণাঘাটে। হরিণাঘাটের চরটা দেখতে এত সুন্দর, যদি আপনাকে ওইখানে না নিয়ে যায় তো বুঝতে পারবেন না। তো আমরা কিন্তু উঠে গেলাম নৌকা। এখানে পার পিস আমাদেরকে ভাড়া দিতে হয় ৬০ টাকা। মোটর সাইকেলও ৬০ টাকা, একজন লোকের জন্য ৬০ টাকা। ৬০ টাকা করে ভাড়া দিয়ে আমরা কিন্তু এখন নদী পার হয়ে চলে যাব প্রিয় দর্শক ওই পারে। তো ওই পদ্মা নদী পার হতে বুকের কলিজা লাগে প্রিয় দর্শক। এখানে ইচ্ছা করলে আপনি কিন্তু এই নদী পার হয়ে যেতে পারবেন না। ১ ঘন্টা সময় লাগবে পুরো পদ্মা পার হয়ে ওই পারে চরে চলে যাবেন। আর এত প্রচণ্ড ঝড়ের বাতাস এবং ঢেউয়ের কারণে অনেকে কিন্তু ভয় পায় এই নৌকায় আসতে। তো যাই হোক, আমরা কিন্তু গ্রামের ছেলে, আমাদের পানিতে সাঁতার জানাও আছে এবং মোটামুটি একটা ধারণা আছে যে এখানে যদি বিপদ হয় আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো। যাই হোক, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমার মতো এই ভিডিও দেখে কখনোই ভুলেও ইচ্ছা পোষণ করবেন না। যারা ভয় পান, যাদের অল্প সাহস, তারা কিন্তু ভুলেও এই নদী পার হয়ে চিন্তা করবেন না যে ওই পারে গিয়ে বেরিয়ে আসবেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন ঢেউ পার হয়ে চলে এসেছি। অনেক ভয়ভীতি অপেক্ষা করে আমরা কিন্তু চরের কিনারায় চলে এসেছি প্রিয় দর্শক। এখন আমাদের কিন্তু সাহস বেড়েছে। যাই হোক, তখন যে কি একটা ভয়ে ছিলাম বা এই বিষয়টা আপনি যদি না আসেন তো বুঝতে পারবেন না যে এই চরে আসার মধ্যে যেমন একটি আনন্দ আছে, যেমন আনন্দ এখানে যদি আসেন আপনি কিন্তু একদম কক্সবাজারে ফিল নিতে পারেন প্রিয় দর্শক। মনে করবেন আপনি কক্সবাজারে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, কারণ সামনের দিকে তাকাবেন পানি আর পানি। যাই হোক, আমরা কিন্তু চরে চলে এসেছি। এখানে আসা মাত্রই অনেকগুলো মোটর সাইকেল কিন্তু আমাদের রিসিভ করার জন্য চলে আসলো। যাই হোক, রিসিভ করা কি, এরা কিন্তু মোটর সাইকেল দিয়ে আপনাকে পার করে দূর দূরান্তে নিয়ে যাবে ভাড়ার বিনিময়ে।
তবে মানিকগঞ্জের চর এলাকায় আপনি যদি ঘুরতে আসেন, আপনাকে আমি বলবো এখানে কিন্তু যে বিষয়টা হচ্ছে হেঁটে বেড়াতে হবে অথবা মোটর সাইকেলে, কারণ এখানে আপনি গাড়ি পাবেন না, অটো রিক্সা কিছুই পাবেন না প্রিয় দর্শক। তো গ্রামগুলো এত সুন্দর কারণ হচ্ছে এখানে গাছপালা সবগুলো নতুন গাছ, কারণ এই চরটা যখন ভেঙে যায় তখন কিন্তু আবার নতুন করে এরা বসতি শুরু করে, এই জন্য কিন্তু এখানে পুরনো গাছ পাবেন না। এই নদীটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মা থেকে একদম ভিতর দিয়ে একটি খালের মতো, আর যখন নাকি বর্ষা না থাকে তখন এই খালটা কিন্তু শুকনা থাকে, তখন আমরা যখন যাই এই হরিণাঘাট বা এই নেস্টাগঞ্জ চরে তখন কিন্তু এই খালের উপর দিয়ে আমরা মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়াই প্রিয় দর্শক। তো আমি চরে বারে বারে যাই, অনেকে আমার প্রশ্ন করে চরে কেন বারে বারে যান, আমি চরে বারে বারে এই জন্যই যাই, চরে গেলে অনেক ভালো লাগে আমার কাছে, কারণ আমি কক্সবাজার যে ফিলটা পাই তার চাইতে অনেক বেশি ভালো লাগে আমার এই চরে যাইতে, বা চরের লোকজন এত আন্তরিক, যে জন্য কিন্তু আমি প্রিয় দর্শক আমরা এই ফুটেজটা কিন্তু ড্রোন দিয়ে নিয়েছি। আপনারা যদি হয়তো বলতে পারেন যেভাবে ভিডিও কীভাবে সম্ভব, কারণ ড্রোন ফুটেজ ছাড়া কিন্তু আপনার এই চরের গ্রামের পরিবেশ বা গ্রামের বাড়ি ঘর এগুলো দেখতে পাবেন না, এগুলো ছবি তুলতে পারবেন না। যাই হোক, পুরো ছবিটা আমরা কিন্তু ড্রোন ফুটেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার এই সাফা গ্রামীণ চিত্র চ্যানেলটিতে যদি এই ইউটিউব চ্যানেলে যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও গ্রামগঞ্জ, বেশি মানিকগঞ্জ বা যে কোনো বিষয় গ্রামের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক। তো চরের জীবনযাত্রার মান উন্নয়ন হতে আমার মনে হয় আরও অনেক সময় লাগবে, কারণ চরের মানুষগুলো এত কষ্টে থাকে প্রিয় দর্শক, এরা কিন্তু তাদের প্রধান যাতায়াতের জন্য ব্যবহার হয় কিন্তু নৌকা, তারা হাট বাজার করতে বা যে কোনো কাজে নৌকাগুলো ব্যবহার করে। চরের এই দৃশ্যগুলো আমি মনে করি আপনারা ইচ্ছা করলেও কিন্তু পাবেন না, বা এই ফিলটা নিতে চাইলে একদম যেতে হবে কিন্তু সেই মানিকগঞ্জের চর এলাকায়। প্রিয় দর্শক, আমি এখন যে চরটিতে অবস্থান করছি এটা কিন্তু হচ্ছে যমুনার চর, এটা এখানে যেতে কিন্তু দৌলতপুর হয়ে যাইতে হয়, দৌলতপুর হয়ে এই চরে যেতে হয়। এই চরে জীবনযাত্রার মান আরও কঠিন। নেসরাগঞ্জের পরে যে আমরা এখানে অবস্থান করতেছি এই চরটা হচ্ছে দৌলতপুরের চর কাটারি প্রিয় দর্শক, দৌলতপুর উপজেলার চর কাটারি চর। এই চরে জীবনযাত্রার মান আরও কঠিন, আর এখানে নৌকা ছাড়া আপনার কোনো রকম যাতায়াতের ব্যবস্থা নাই। আমরা নৌকা দিয়েই সারাদিন ঘুরে বেরিয়েছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই মানিকগঞ্জের এই চরগুলোতে ঘুরে যাবেন, সারাদিন ব্যাপী ঘুরবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এখানে সারাদিনের জন্য ঘুরতে আসতে চান, এখানে কিন্তু আপনাদেরকে দুপুরের খাবার নিয়ে আসতে হবে, কারণ এই এলাকাতে হোটেল পাবেন না খাবারের মতো, কিছু ছোটো ছোটো দোকান আছে হয়তো কিছু খাইতে পারবেন। যাই হোক, সর্বশেষে সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আহ্বান জানিয়ে